হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লাক্সিমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। সেটা হলো মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যাবে, আপনারা এই প্রথমবার দেখবেন। তো দেখুন, আমি এক বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন, মুড়িগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রে এটাকে ঢেলে নেব, তারপর চেলে নেব। এটা আমি একটা বড় ছাঁকনিতে দিয়ে দিয়েছি, এটাকে চেলে নেব। আপনাদের কাছে একটি অনুরোধ হইল, পুরো ভিডিওটি একদম কোনো স্কিপ ছাড়াই দেখবেন। দেখুন, বাকি যে অংশগুলো ছাঁকনির ওপরে রয়ে গেলো সেগুলো ফেলে দিলাম। এরপর কড়াইতে আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি। দুধের মধ্যে বলক চলে এলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়োগুলো। এরপর বারে বারে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ডো তৈরি করে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর যখন এটা ডো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে দুধটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি, খুন্তি দিয়েই মিশিয়ে নেব। এরপর এটাকে নামিয়ে নেব, কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে দেব। দেখুন, নামিয়ে নিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ আটা, রুলাটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ দুধ গুঁড়ো। এখানে আপনারা দুধ গুঁড়ো দিতেও পারেন, আবার না দিতেও পারেন, একদমই অপশনাল। এটাকে ভালো করে এরপর মেখে নেব। মেখে নেওয়ার পর আমি গোল গোল করে পাকিয়ে নেব। আমি এটা বানাচ্ছি গোলাপ জামুন, মুড়ি দিয়ে তৈরি গোলাপ জামুন। ভালো করে মেখে নেব। এটার মধ্যে যে দুধ গুঁড়োটা আছে সেটাকে ভালো করে এটার মধ্যে মিশিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে এটাকে আমি মথে নেব। এরপর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। আমাদের বাড়িতে বানানো ঘি বানানোর রেসিপিটা যদি আপনারা জানতে চান তাহলে আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপর ভালো করে ঘিটাকে মাখিয়ে নেব। দেখুন, এটা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে এটাকে মথে নিতে হবে, একটু টাইম বেশি ধরে। দেখুন, ডোটা হয়ে গেছে। এরপর আমি হাতে অল্প পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি। এরপর গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন, গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এরকমভাবে সবগুলো আমি পাকিয়ে নেব। দেখুন, আমার সবগুলো পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তেলে ছেড়ে দেবো। এটা তেল একটুকু গরম করে ঠান্ডা করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা চলবে না, তাহলে কিন্তু এটা ভালো হবে না, ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমি তেলটাকে একটুকু গরম করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়ে এটাকে ছেড়ে দিচ্ছি। এরপর সবগুলো একে একে ছেড়ে দেব তেলের মধ্যে। কিছুক্ষণ কিন্তু এরকমভাবেই ভাজা হতে দেব। আর এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিনি শিরা বানাবো তাই চিনির পরিমাণটা একটু বেশিই দেব। তারপর জল দিয়ে দিচ্ছি। আর দেব এলাচ।
কয়েকটা এলাচ দিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি থাকে এলাচের গুঁড়ো তাহলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে নেব। আর আমার বাড়িতে মিষ্টি বানানোর কিছুটা চিনির শিরা ছিল, সেটা আমি এদের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন এরপর দেখুন মিষ্টিগুলোর উল্টো পিঠটা হয়ে গেছে। এরপর আমি কড়াইটাকে নাড়িয়ে নাড়িয়ে এটাকে উল্টিয়ে নেব। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, মিষ্টিগুলো যাতে না ভেঙে যায়। তো আমি এরকমভাবে হিলিয়ে হিলিয়ে মিষ্টিগুলোকে উল্টে নিচ্ছি, বেশি খুন্তি এটার মধ্যে লাগাচ্ছি না। এখন চিনির শিরার মধ্যে বলক চলে এসছে, এটাকে এরপর নামিয়ে নেব। আর মিষ্টিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, মিষ্টির বানানোর যে ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে থাকবে। এরপর তুলে নিচ্ছি। এরপর চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তুলেই কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর হালকা নাড়িয়ে নিচ্ছি, মিষ্টির শিরাটার মধ্যে এটাকে ডুবিয়ে দিচ্ছি। এটাকে প্রায় 4 ঘন্টা আমি রেখে দেবো এই চিনির শিরার মধ্যে। তারপর মিষ্টিটা একদমই পুরো রসে টইটম্বুর হয়ে যাবে। 4 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কতটা পরিমাণে নরম হয়েছে। সব মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি। আপনারা অবশ্যই এরকমভাবে মিষ্টি বানাবেন, খুব সুন্দর খেতে হবে। আর কতটা পরিমাণ নরম হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।